জীবনটা আসলে আমাদের বানানো পরিকল্পনা অনুযায়ী সবসময় চলে না। সো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? জলপাইগুড়ি জেলার থেকে আমি রিদিকা। আজকে কিন্তু আমি অনেক সকালে ঘুম থেকে উঠেছি। সকাল 7টার সময় ঘুম থেকে উঠেই দেখি আজকে অনেক কাজ তাড়াতাড়ি করে নিতে হবে। কারণ বর আগের দিন রাতেই বলে রেখেছিল আজকে সোমবারের বাজারটা ভালো হতে পারে, তাই সকাল সকাল দোকানে চলে যাবে। সেই জন্য সকালবেলা ঘুম থেকে উঠেই আমি আর দেরি করিনি, তাড়াতাড়ি রান্না বান্নাটা করে নিলাম। রান্না শেষ করে বরকে খাওয়ালাম আর ওর জন্য খাবারও দিয়ে দিলাম যাতে দোকানে গিয়ে খেতে পারে। এরপর মেয়েকেও স্কুলে দিয়ে এলাম আর মেয়েকে স্কুলে দিয়ে আসার পর এখন আমি বাড়িতে একা। এখন ঘরের সমস্ত কাজকর্মগুলো এক এক করে আমাকে সারতে হবে। সকালে রান্না বান্না আর বর মেয়ের কাজগুলো করতে গিয়ে ঘরের বাকি কাজগুলো করার সময় হয়নি, তাই এখন এই সময়টুকু কাজে লাগিয়ে ঘরটা একটু ভালো করে পরিষ্কার করে নেব। মেয়ে আবার স্কুল থেকে আসতে আসতে প্রায় 4টে বেজে যাবে আর বড় আজকে দুপুরবেলা খেতে বাড়িতে আসবে না, তাই এই সময়টা আমার হাতে বেশ কিছুটা আছে। ভাবলাম এই সময়টাকে কাজে লাগিয়ে ঘরটা একটু ডিপ ক্লিনিং করে নেই। প্রতি সপ্তাহের একদিন আমার ঘরটাকে ডিপ ক্লিনিং করতে হয় আর বেশিরভাগ সময় আমি এই কাজটা রবিবারেই করি, তবে সব সময় তো রবিবারে হয়ে ওঠে না, তাই আজকে সময় পেয়ে ভাবলাম আজ এই ঘরটা ভালো করে পরিষ্কার করে নেব। আমাদের ঘরে মাকড়সা খুব বেশি জাল বানায়। সত্যি বলতে কি, একদিন জালগুলো পরিষ্কার করে রাখি, কিছুদিন পরে আবার নতুন করে জাল দেখতে পাই। আর ঘরে মাকড়সার জাল থাকলে আমার একদমই ভালো লাগে না, ঘরটা নোংরা নোংরা দেখায়। আজ পরিষ্কার করে রাখবো, কালকে আবার হয়তো নতুন করে জাল বানিয়ে রাখবে, কিন্তু কি আর করা যাবে, ঘর তো পরিষ্কার রাখতেই হবে। তার উপর মেয়েরও একটু সমস্যা আছে, ঘর বাড়ি নোংরা থাকলে বা ধুলো ময়লা শরীরে লাগলে ওর একটু অ্যালার্জির সমস্যা হয়, তাই শুধু ঘর সুন্দর দেখানোর জন্য নয়, মেয়ের জন্য ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমার জন্য খুব জরুরি। এই জন্যই সপ্তাহে অন্তত একদিন ঘরটা ভালো করে পরিষ্কার করে নিই, মাকড়সার জালগুলো ঝেড়ে ফেলি, ধুলো ময়লা পরিষ্কার করি, তারপর এক এক করে ঘরের বাকি কাজগুলো করে নিই। আজকেও তাই তোমাদের সঙ্গে কথা বলতে বলতে প্রথমে মাকড়সার জালগুলো ঝেড়ে নিলাম, এখন এক এক করে ঘরের সমস্ত কাজকর্মগুলো করে নেব। আর সত্যি বলছি, বাড়িতে যখন কেউ থাকে না তখন এই কাজগুলো করতে একটা আলাদা শান্তি লাগে। নিজের মতো করে ধীরে ধীরে কাজ করা যায়, কোনো তাড়াহুড়ো থাকে না, কোনো চিন্তা থাকে না। আজকে যেহেতু দুপুরবেলা বড় বাড়িতে আসবে না, মেয়েও অনেক পরে আসবে, তাই এই সময়টুকু একদম শান্তি মতো ঘরের কাজগুলো করে নেব। তবে একটা জিনিস আমি এখন ধীরে ধীরে বুঝতে শিখেছি, সবকিছু আমাদের পরিকল্পনা মতো হয় না। আমরা অনেক কিছু আগে থেকে ভেবে রাখি, আজ এটা করব, কাল ওটা করব, এই সময়ে এই কাজটা শেষ করব, কিন্তু হঠাৎ কোনো একটা কাজ এসে পুরো পরিকল্পনাটা কিন্তু বদলে যায়। আগে এসব হলে হয়তো একটু বিরক্ত লাগতো, মনে হতো আমি যেটা ভেবেছিলাম সেটা তো হলো না, কিন্তু এখন মনে হয় এটাই তো জীবন। সব দিন একরকম হবে না, কোনো দিন কাজ বেশি থাকবে, কোনো দিন একটু কম থাকবে, কোনো দিন নিজের মতো করে সময় পাবো, আবার কোনো দিন হয়তো নিজের জন্য একটুও সময় থাকবে না। তাই এখন সবকিছু একদম পরিকল্পনা মতো করার চেষ্টা করি না, যেটুকুনো সামনে আসে সেটুকুনো নিজের মতো করে সুন্দরভাবে করার চেষ্টা করি। কারণ জীবনটা সুন্দর মানে প্রতিদিন সবকিছু নিজের ইচ্ছে মতো হওয়া নয়, বরং পরিকল্পনা বদলে গেলেও সেই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে ভালোভাবে দিনটা কাটিয়ে দেওয়াটাই আসল। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সমস্ত কাজকর্ম শেষ হয়ে গেছে, আমি স্নানও করে নিয়েছি। এবার কিছু জামা কাপড় আছে, জামা কাপড়গুলো তুলে নিলে আজকের মতো আমার এই কাজগুলো সবকিছু শেষ। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।